সে ধীরে ধীরে রুইয়ের দিকে এগিয়ে যায়। এখানে সে রুইয়ের কপাল থেকে চুলটা সরিয়ে দেয়, আর তখনই তার চোখ পড়ে একটি ছোট্ট দাগের উপর। এই চিহ্নটা দেখে জিয়াং নিশ্চিত হয়ে যায় এ মেয়ে আর কেউ নয়, বরং তারই শৈশবের সে পুরনো বন্ধু রুই। হঠাৎ করে রুইয়ের ঘুম ভেঙে যায়। সে সামনে জিয়াংকে দেখে চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ক্লাস থেকে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রুই তার বাড়িতে। হঠাৎই তার ফোনে অচেনা কারো কাছ থেকে একটি মেসেজ আসে। রুই তো একদমই চিনতে পারে না কে এ মানুষটা, তবু কৌতূহলবশত সে তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে থাকে। পরদিন ক্লাসে হঠাৎ করেই টিচার রুইকে দাঁড় করিয়ে বলে জিয়াং যেখানে পড়ে শেষ করেছে সেখান থেকে আবারও রিডিং পড়তে। কিন্তু রুই তো জানিই না জিয়াং কোথায় শেষ করেছে, কারণ ক্লাসে সে তো মনোযোগী ছিল না। এই সময় জিয়াং এগিয়ে এসে রুইকে সাহায্য করে। তার ভিতরে তখন ভর করে পুরনো বন্ধুত্বের টান। তারপর একা বসে